পঞ্চম শ্রেণী তোমাদের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রাটি আছে তার গণিত বিষয়ের আমাদের 6 নম্বর যে স্কুলটা আছে গাজল HNM হাই স্কুল, এই স্কুলটার কিন্তু আমরা 3 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছিলাম, মানে একের প্রশ্নের মান 1 এবং প্রশ্নের মান 2গুলো কমপ্লিট করে ফেলেছিলাম। এখন আমরা 4 নম্বর 4-এর দাগেরগুলো, 4-এর দাগের এবং 5-এর দাগের এইগুলো কিন্তু কমপ্লিট করবো। ওকে, তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশ থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখো। ওকে, আর এই ভিডিওগুলো কিন্তু তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু সম্পূর্ণ স্কুলগুলো কমপ্লিট করে ফেলতে পারে। 4-এর দাগের দেখো যে স্কুল 4-এর দাগের দেখো যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। আমরা সব অঙ্কগুলোই করে ফেলবো। কয়েকটা দেখো, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1600 বর্গমিটার, বর্গক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। অপর একটি আয়তক্ষেত্রের প্রস্থ এই বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান এবং আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য তার প্রস্থের থেকে 20 মিটার বেশি। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? এটা হচ্ছে অঙ্কটা দিয়েছে। তাহলে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েছে 1600 বর্গমিটার। প্রথমে আমরা একটা বর্গক্ষেত্র এঁকে ফেলি। বর্গক্ষেত্র মানে যার 4টি বাহুর দৈর্ঘ্য সমান। একটা বর্গক্ষেত্র আঁকলাম। ওকে, এটার ক্ষেত্রফল দিয়েছে 1600 বর্গমিটার। তাহলে কি লিখব? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 1600 বর্গমিটার। এখন পরিসীমা নির্ণয় করতে বলছে, তাহলে কি করব? অতএব একটি বাহু সমান √1600। 1600 মানে কত হবে? এখানে 40 × 40। তাহলে এখানে হবে 40 মিটার। তাহলে একটি বাহু কত বেরোলো? 40 মিটার। অতএব পরিসীমা সমান কী হবে? 4 × একটি বাহু। তাহলে কী হবে? এখানে 4 × 40 মিটার সমান 160 মিটার। তাহলে পরিসীমা কত বেরোলো? 160 মিটার বেরোলো। এবার বলছে যে অপর একটি আয়তক্ষেত্রের প্রস্থ ওই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে একটা আমরা আয়তক্ষেত্র আঁকলাম। এটা আয়তক্ষেত্র আঁকলাম যার প্রস্থ হচ্ছে এর বাহুর দৈর্ঘ্য মানে 40 মিটার। এটা হবে 40 মিটার, এটা সমান দিয়েছে। ওকে, তাহলে আমরা আয়তক্ষেত্রে কি বলছে? প্রশ্ন কি দিয়েছে? বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 20 মিটার বেশি। তাহলে দৈর্ঘ্য বলছে প্রস্থর থেকে 20 মিটার বেশি। তাহলে 40-এর সঙ্গে আরও 20 যোগ করে দাও, তাহলে কত হবে? 60 মিটার। ওকে, এখন আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তাহলে কি হবে? আয়তক্ষেত্রের অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হবে? এখানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। কত হবে? 60 × 40 গুণ করলে কত হবে? 2400 বর্গমিটার। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য পরিসীমা বেরোলো 160 মিটার আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বেরোলো 2400 বর্গমিটার। ওকে, দেখতে পেলে অঙ্কটা কীভাবে করলাম? এভাবে কিন্তু অঙ্কটা করবে। এরপরে দেখো ক্ষয়েরটা দেখো, 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 9 দিনে একটি কাজ শেষ করেন। ওই কাজ 3 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে করলে কতদিনে শেষ করবেন? দেখো এটা দেখো, জন, কাজ আর সময়টা হবে দিনে, কাজটা হবে ঘন্টাতে। তাহলে কি লিখব? 5 জন লোক 8 ঘন্টা কাজ করে 9 দিনে শেষ করতে পারে। 3 জন লোক 4 ঘন্টা করে কত দিনে পারবে? এখন দেখো এখানে 5 জন লোক 8 ঘন্টা কাজ করে 9 দিনে কাজটা শেষ করে। তাহলে কি লিখব?
5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 9 দিনে কাজ শেষ করবে। তাহলে 5 জন লোক প্রতিদিন 1 ঘন্টা যদি কাজ করে কদিনে শেষ করবে? 9 গুণিত 8 দিনে শেষ করবে কাজটা। আবার 1 জন লোক প্রতিদিন 1 ঘন্টা কাজ করলে কী হবে? 9 গুণিত 8 গুণিত 5 দিনে কাজটা শেষ করবে। ওকে, এবার দেখো, এবার যদি আমরা মানে এই প্রথম লাইনটা হয়ে গেল, দ্বিতীয় লাইনে আসি। 3 জনের জায়গায় কী লিখবো আমরা? 1 জন লোক প্রতিদিন 4 ঘন্টা কাজ করে কাজটি শেষ করবে। কী হবে এখানে? 9 গুণিত 8 গুণিত 5/4 দিনে কাজটি শেষ করবে। তাহলে 3 জন লোক প্রতিদিন 4 ঘন্টা করলে হবে 9 গুণিত 8 গুণিত 5/4 গুণিত 3 দিনে কাজটা শেষ করবে। এবার 3 3 9, 4 2 8, তাহলে 3 2 আর 5 রয়ে যাচ্ছে, তাহলে 3 গুণিত 2 গুণিত 5 কত হবে? 5 3 15 15 30, 30 দিনে কাজটা শেষ করবে। তাহলে কী উত্তর হবে এখানে? যে 3 জন লোক 4 ঘন্টা কাজ করে প্রত্যেক দিন কতদিনে কাজটা শেষ করবে? 30 দিনে কাজটা শেষ করবে। ওকে, এভাবে কিন্তু তোমরা অঙ্কটা করবে। এখানে অঙ্কটা কীভাবে করেছি। এবার চলে আসো পরের অঙ্কটা, গয়েরটা সরল করো। আমরা প্রথমে সরল করাটা খাতায় নোট করে নিচ্ছি। সরল করা খাতায় নোট করে নিলাম। আমরা সরল করে যখনই করব আমরা কিন্তু বদমাস নিয়ম মেনে, BODMAS, এই বদমাস নিয়ম মেনে কিন্তু আমরা অঙ্কটা করব। বদমাসের প্রথমে আছে বি মানে ব্র্যাকেট, মানে রেখা বন্ধনীর কাজটা প্রথম হবে, তারপরে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করব। ওকে, এরকম বদমাস নিয়ম মেনে কিন্তু পুরো আমরা অঙ্কটা করব। তো বদমাস নিয়ম অনুসারে যেমন আমরা আছে, প্রথমে প্রথম বন্ধনীর এই বন্ধনীর কাজটা করব। ওকে, তাহলে 720 বিয়োগ 36 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট দিল 90 প্লাস 70কে যদি 14 দিয়ে ভাগ করি, 14 5 70, তাহলে 5 মাইনাস 6 10 4 64 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম, থার্ড ব্র্যাকেট শেষ করলাম করে এখানে যেমন 14 ছিল মানে 14 ছিল লিখে দিলাম। এরপর লাইন দেখো, 720 মাইনাস 36 বিয়োগ 90 থেকে 5 যোগ করলে হবে 95, 95 বিয়োগ 64 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, গুণিত 14 লিখলাম। এরপরে দেখো 720 বিয়োগ 36 বিয়োগ 95 থেকে 64 বাদ দিলে কত হবে? 31 দিয়ে তৃতীয় বন্ধনী শেষ করলাম, দিয়ে এখানে যেমন 14 ছিল গুণ চিহ্ন দিয়ে লিখলাম। এবার দেখো কী হবে, 720 বিয়োগ 36 থেকে 31 বিয়োগ করলে কত হবে? 5 গুণিত 14। এবার দেখো 720 বিয়োগ 5 14 কত? 70, 720 থেকে 70 বিয়োগ করলে হবে কত? 650। তাহলে কত বেরোল উত্তর? 650। কী লিখবো এখানে? অতএব নির্ণেয় সরল ফল সমান 650। ওকে, এভাবে কিন্তু তোমরা সরল করাটা বদমাস নিয়ম মেনে কিন্তু করবে। ওকে, এরপরে চলে আসো ঘয়েরটা। বিদ্যালয়ে 2জন কর্মচারী ভিকি ও রাজুকে কিছু অর্থ সাহায্য করা হবে। এখন তাই প্রথমে প্রত্যেক ইচ্ছুক ছাত্রছাত্রীর কাছ থেকে 6 টাকা করে তোলা হলো। প্রথমে কত টাকা করে তোলা হয়েছিল? 6 টাকা করে। মোট 240 জন ছাত্রছাত্রী টাকা দিল, কিন্তু পরে ঠিক হলো ইচ্ছুক ছাত্রছাত্রীর কাছ থেকে 3 টাকা করে তোলা হবে। কত টাকা করে তোলা হবে? 3 টাকা করে। প্রথমে তোলা হবে, কিন্তু আমার কী ঠিক করলো? 3 টাকা করে তোলা হবে, তাই বাকি টাকা ফেরত দেওয়া হলো। তাহলে বাকি টাকা ফেরত দেওয়া হলো। শিক্ষক শিক্ষিকা 600 টাকা দিলেন, মোট টাকা দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে প্রথমে কত টাকা পাবে, কিন্তু ফিকি তার অর্ধেক টাকা রাজুকে দিয়ে দিল, ফিকি কত টাকা পেল। এখন প্রত্যেকে 3 টাকা করে দিয়েছে। কতজন ছাত্রছাত্রী? মোট 240 জন ছাত্রছাত্রী ছিল। তাহলে কী লিখবো আমরা? মোট ছাত্রছাত্রী সংখ্যা সমান 240 জন।
প্রত্যেকে 3 টাকা করে দিলে মোট টাকা হবে 240 গুণিত 3। কত হবে এখানে? 720 টাকা। 720 টাকা। ওকে, এবার এর সঙ্গে সঙ্গে শিক্ষক এবং শিক্ষিকারা আরও 600 টাকা দিয়েছে। তাহলে কি লিখব? শিক্ষক ও শিক্ষিকা 600 টাকা দিয়েছেন। 600 টাকা দিলে মোট টাকা হবে 720 যোগ 600। তাহলে মোট কত টাকা হবে? 1320 টাকা। ওকে, এবার 1320 টাকা দুজনকে ভাগ করা হবে। তাহলে 1320 টাকা দুইজনকে ভাগ করা হলে, তাহলে 1320 ভাগ 2 কত পাবে? 660 টাকা। তাহলে একজন কত টাকা পেলো? 660 টাকা। আরেকজন পেলো 660 টাকা। ওকে, এখন ভিকি তার অর্ধেক টাকা রাজুকে দিল। ভিকি তার অর্ধেক টাকা রাজুকে দিলে রাজুর কত টাকা হবে আর ভিকি কত পাবে? এখানে বলছে কিন্তু ভিকি, তাহলে ভিকি তার অর্ধেক টাকা রাজুকে দিলে অতএব ভিকি পাবে 660 ভাজিত 2, 330 টাকা। এইভাবে কিন্তু অঙ্কটা করবে, সুন্দর করে লিখে লিখে, যাতে স্যারেরা কাটা দিতে না পারে। ওকে, এভাবে লিখে লিখে কিন্তু অঙ্কটা করতে হবে। এবার চলে আসো 2 এর দাগের 6.2 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তাঙ্কন করো। দেখো, যখনই ব্যাস দেবে, এখানে আমরা কি জানি? ব্যাস হচ্ছে ব্যাসার্ধর দ্বিগুণ। ব্যাস হলো ব্যাসার্ধের 2 গুণ। তাহলে এখানে ব্যাস দিয়ে আছে 6.2 সেমি। 6.2 ব্যাস হলে ব্যাসার্ধ হবে 6.2/2 সমান 3.1 সেমি। ওকে, তাহলে 3.1 একটা এরকম রেখা টানবে। প্রথমে রেখা টেনে এখানে তোমরা কাঁটা বসাবে, এখানে পেন্সিল বসাবে, বসে একটা এরকম বৃত্তচাপ টানবে। আমার কাছে পেন্সিল কম্পাস নেই, তাই করতে পারলাম না, তোমরা কিন্তু করে নিও। ওকে, 3 দিকে দেখো, 3টি সমকেন্দ্রিক বৃত্ত অঙ্কন করো যাদের ব্যাসগুলি ভিন্ন। সমকেন্দ্রিক বৃত্তে কি? একই কেন্দ্রকে কেন্দ্র করে যে বৃত্তগুলো আঁকবো তাকে আমরা সমকেন্দ্রিক বৃত্ত বলবো। একটা বৃত্ত আঁকবে, একই কেন্দ্রকে কেন্দ্র করে একটা এরকম ব্যাসের বৃত্ত আঁকবে। ওকে, আবার একটা এরকম ভিতরটা ছোটো করে এঁকে দেবে। 3টে আঁকতে বলছি, 1, 2, 3টে। এটা হলো সমকেন্দ্রিক বৃত্ত, এরকম সমকেন্দ্রিক বৃত্ত হয়ে গেল। ওকে, তাহলে আমাদের 6 নম্বর স্কুলের যে 4 দাগের এবং 5 দাগেরগুলো ছিল সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশ থেকে বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখো।